কল্পনা করুন আপনি সকালে ঘুম থেকে উঠলেন, পেট্রোল পাম্পের মাইলের পর মাইল লম্বা লাইন, দাম এক রাতেই ডবল হয়ে গেছে। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটাই এখন সত্যিই বাস্তব। গত কয়েক মাসে সারা বিশ্বে একের পর এক তেলের রিফাইনারিতে রহস্যময় সব বিস্ফোরণ ঘটেছে। সৌদি আরব থেকে শুরু করে কুয়েত, ইরান, এমনকি আমেরিকা আর রাশিয়াতেও। কিন্তু প্রশ্ন হলো, একসাথে সব জায়গায় কেন? এটা কি কোনো দুর্ঘটনা, নাকি তেলের বাজার ধ্বংস করার কোনো গভীর ষড়যন্ত্র? আজ আমরা এই ভিডিওতে উন্মোচন করব এই রহস্যের পেছনের আসল কারিগরদের। তেহরানের রিফাইনার হলো যে কোনো দেশের অর্থনীতির হৃৎপিণ্ড, আর ঠিক সেই হৃৎপিণ্ডগুলোই টার্গেট করা হচ্ছে। 2রা মার্চ 2026 সৌদি আরবের সবথেকে বড় রিফাইনারি রাস টানুরা ড্রোন হামলা হয়। 8ই মার্চ 2026 ইরানের তেহরান রিফাইনারিতে ক্লাস্টারের ভয়াবহ বিস্ফোরক। এপ্রিলের শুরু, কুয়েতের মিনা আল আহমেদি এবং বাহরাইনের তেলক্ষেত্রে ড্রোন ও মিসাইল অ্যাটাক হয়। ভাবছেন এগুলো তো মধ্যপ্রাচ্যের কথা। না, রাশিয়ার বন্দরে ইউক্রেনীয় ড্রোন আঘাত আনা থেকে শুরু করে আমেরিকার টেক্সাসের ভ্যালেরা রিফাইনারিতে আগুন, সব ঘটেছে একই সময়ে। আন্তর্জাতিক এনার্জি এজেন্সি বা আইইএ এটাই ইতিহাসের সবচাইতে বড় এনার্জি ডিসার্টারন বলছে। এখন প্রশ্ন আসে, এই হামলায় লাভ কার? কেন এই তেলের রাজনীতি? এখানেই মূল খেলোয়াড় তিনজন: ইরান, বামন, ইসরায়েল, আমেরিকার অক্ষ। বর্তমান মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি চলছে, সেখানেই ইরান আর ইসরায়েলের সংঘাত চরমে। ইসরায়েল আর আমেরিকা এখন ইরানের তেল শোধনাগারগুলিতে টার্গেট করে তাদের অর্থনীতি পঙ্গুর করতে চাচ্ছে। ইরান তখন পাল্টা আঘাত আনছে সৌদি আরব, কুয়েত আর কাতারের মতন আমেরিকার মিত্র দেশগুলির ওপরে। তাদের লক্ষ্য পরিষ্কার: যদি আমরা তেল বিক্রি করতে না পারি, তবে বিশ্ববাজারে কেউ শান্তিতে থাকতে পারবে না। আপনারা কি জানেন, বিশ্বের 20% তেল পার হয় মাত্র একটি সরু জলপথ দিয়ে, যার নাম স্ট্রেট অফ হরমুজ। ইরান এই পথ বন্ধ করে দেওয়াই হুমকি দিচ্ছে। আর যদি এটা সত্যি হয়, তবে তেলের দাম ব্যারেল প্রতি $150 ছাড়িয়ে যাবে। আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন কেন আমরা আজও তেলের ওপরে এত নির্ভরশীল? একটা ছোট্ট ড্রোন হামলা যদি আপনার পকেটের টাকা এক নিমেষে শেষ করে দিতে পারে, তবে আমাদের কি অল্টারনেটিভ এনার্জির দিকে আরও দ্রুত হাঁটা উচিত নয়? আপনারা কি মনে হয় কমেন্টে অবশ্যই জানান। তেলের দাম বাড়লে কি শুধু আপনার বাইক বা গাড়ির খরচা বাড়বে? একদমই নয়। পরিবহন, ট্রাক বা জাহাজের তেল খরচ বাড়লে সবজির দাম থেকে শুরু করে আমাজনের ডেলিভারির চার্জ সব কিছুই বেড়ে যাবে। যখন জ্বালানির দাম বাড়ে, তখন টাকার মান কমতে শুরু করে। অর্থাৎ আপনি যা আগে 100 টাকায় কিনতেন, তা এখন 120 টাকায় আপনাকে কিনতে হবে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় আমরা তেলের দাম যে অস্থিরতা দেখেছি, 2026-এর এই সংকট যার চেয়ে কয়েক গুণ বেশি ভয়ঙ্কর হতে চলেছে। কারণ এবার লড়াইটা সরাসরি তেলের খনি আর রিফাইনারি নিয়ে। কিন্তু এখানে একটু টুইস্ট আছে। অনেক ডিফেন্স এক্সপার্ট মনে করেন এই হামলাগুলি সবকটি দেশের সরাসরি সেনাবাহিনী করছে না, ব্যবহার করা হচ্ছে শ্যাডো ফ্লেট এবং প্রক্সি গ্রুপ। অর্থাৎ হামলা হচ্ছে কিন্তু কেউ দায় নিচ্ছে না। এটি কি কোনো বড় বিশ্বযুদ্ধের ইঙ্গিত, নাকি তেলের বাজারে দখল করার জন্য বড় দেশগুলির জন্য গোপন খেলা? এই তেলের রাজনীতি আসলে সাধারণ মানুষের পকেট কাটার একটা ফাঁদ। একদিকে যুদ্ধের দামামা আর অন্যদিকে অর্থনীতির পতন। আমাদের সতর্ক হতে হবে এবং বুঝতে হবে বিশ্বের এই জটিল ভূ রাজনীতির কথা। আপনারা যদি মনে হয় এই ভিডিওগুলি ইনফরমেটিভ ছিল, তবে লাইক দিন আর চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করুন এবং সবার সাথে শেয়ার করার চেষ্টা করবেন। এরকম আরও বিশ্লেষণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে থাকবেন না। সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করার চেষ্টা করুন।